নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য হেল্পফুল একটি রিডিং নিয়ে। তো দেখে নেব এই মুহূর্তে ডিভাইন আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে বা কি বার্তা দিচ্ছে। তার জন্য এখানে আমি দুটো গ্রুপ রেখেছি, কার্ড আগেই সফল করে রেখে দিয়েছি। কার্ড দেখেও চুজ করতে পারেন, কিংবা আপনারা এই দুটো জিনিস দেখেও চুজ করতে পারেন। এটা একটা উলের তৈরি কি রিং, আর এটা হচ্ছে কানের দুল একজোড়া রেখেছি। তো যাকে যেটা অ্যাট্রাক্ট করছে সে সেটাই বেছে নেবেন। এটা গ্রুপ নম্বর 1, এটা গ্রুপ নম্বর 2। আগে আমি আপনাদের কিছু বৈশিষ্ট্য বলবো, সেগুলো যদি রেজোনেট করে তাহলেই মনে করবেন সেই গ্রুপের রিডিংটা আপনার জন্য ছিল। এটা কিন্তু জেনারেল রিডিং, তো সকলের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যদি গ্রুপ নম্বর 1 রেজোনেট না করে তাহলে আপনারা গ্রুপ নম্বর 2টা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক গ্রুপ নম্বর 1-এর জন্য কী আসছে। আর রিডিংগুলো যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ ডিভাইন কথাটা লিখে যাবেন এনার্জি ক্লেম করার জন্য। এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, ঠিক আছে? তো দেখা যাক গ্রুপ নম্বর 1-এর জন্য কী এসছে। আচ্ছা, কিং অফ কাপস। প্রথমে আমি বলি, গ্রুপ নম্বর 1-এর মানুষজন প্রচণ্ড অপটিমিস্টিক, ঠিক আছে? ইতিবাচক চিন্তাধারা রাখেন। মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসেন। যে স্থানেই যান না কেন সেখানে আপনারা মাতিয়ে রাখেন, ঠিক আছে? কি বলবো, আপনারা গুড কমিউনিকেটর হতে পারেন। খুব ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে পারেন সকলের সঙ্গে। আর আপনাদের সঙ্গ মানুষ খুব পছন্দ করে হয়তো বা। ইতিবাচক চিন্তাধারা তো অবশ্যই রাখেন এবং সৃজনশীল কাজকর্ম হয়তো আপনাদের খুব পছন্দ, ঠিক আছে? হতে পারে মানে আপনার মানসিকতা সবসময় এরকম থাকে যে নতুন কিছু সৃষ্টি করব, নিউ নিউ আইডিয়া আপনার মাথায় সবসময় আসে, সেটাও আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো ম্যাচ করে আপনার পার্সোনালিটির সঙ্গে তাহলে মনে করবেন এই গ্রুপ নম্বর 1-এর রিডিংটা আপনার জন্য ছিল। এবার বলি ডিভাইন কি মেসেজ দিচ্ছে। ডিভাইন বলছে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজের জায়গা স্থানান্তরিত হতে পারে, কিংবা নতুন কাজের অফার আসতে পারে তাদের কাছে, ঠিক আছে? পদোন্নতি হতে পারে। এবং যারা বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে একটা মানে সুসম্পর্ক, স্থায়িত্ব আসতে পারে, মানে সুসম্পর্ক বজায় থাকবে। আর আপনি যদি কোনো দোলাচলের মধ্যে যাচ্ছেন, মানে একটা চঞ্চল, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, তাহলে বলবো আবেগকে নিয়ন্ত্রণ করুন। ডিভাইন বলছে নিজের আবেগকে মানে আগুনে পুড়িয়ে দিন। হ্যাঁ, আবেগের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলবেন না, জলের মতো স্থির করুন নিজেকে, শান্ত রাখুন এরকম পরিস্থিতিতে। এবং আগামী দিনে ভালো কিছু আসতে চলেছে। নিজের হৃদয়ের কথা শুনুন। অবশ্যই বুদ্ধিকেও সঙ্গে মানে কাজে লাগাতে হবে। বুদ্ধি এবং হৃদয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলা হচ্ছে। শুধুমাত্র আবেগের বশে কোথাও ইনভেস্ট করবেন না, এমন কিছু ডিসিশন নিতে না বলছে ঈশ্বর যেটা কিনা আপনার জন্য রিস্কি হয়ে যায়, ঠিক আছে? তো ডিভাইন বলছে আপনি আপনার কোনো মানে অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে কাজের জায়গায় পরামর্শ নিতে পারেন, তাদের হেল্প নিতে পারেন, মেন্টরশিপের হেল্প নিতে পারেন, ঠিক আছে? যেটা আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার জীবনে এমন কেউ স্নেহশীল দায়িত্ববান ব্যক্তি আসতে চলেছে, সেটাও দেখতে পাচ্ছি। আর আপনি মানবিক কিছু কাজকর্ম করুন যেটা আপনার জন্য খুব ভালো হবে। ধরুন, মানবিক কাজকর্ম বলতে কি, কাউকে স্বাস্থ্যের দিক থেকে একটু সেবা করা, পরামর্শ দেওয়া, এই ধরনের কাজগুলো করুন যেটা আপনার জন্য ভালো হবে। এবং আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করে করতে বলা হচ্ছে, নিজের ইনটিউশনকে শুনতে বলা হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণে রেখে, ঠিক আছে? শুধু আবেগের বশে কিছু করবেন না, বুদ্ধিকেও কাজে লাগাতে হবে, মানে দুটোর মধ্যে ভারসাম্য বজায় রেখে করতে বলা হচ্ছে। আগামী দিনে আপনার আধ্যাত্মিকতাও বাড়তে চলেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো এই ছিল গ্রুপ নম্বর 1-এর জন্য রিডিং। এবার দেখা যাক গ্রুপ নম্বর 2-এর জন্য রিডিং কী আসছে, ডিভাইন কী বলছে। প্রথমে তো গ্রুপ নম্বর 2-এর মানুষজন প্রকৃতির মতো খুব সহজ সরল নির্মল, হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারাও আশাবাদী এবং উচ্চতর কল্পনা করতে পারেন, ঠিক আছে? আপনারা মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন, কিন্তু আপনারা অনেক সময় না মানে যে কোনো সিদ্ধান্ত নিতে খুব দেরি করে ফেলেন। অনেক সময় হয় জেদের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, হতে পারে। আর
মেলামেশা করতে ভালোবাসেন, যোগাযোগ রক্ষা করেন, সবটাই ঠিক আছে। খুব সহজ সরল প্রকৃতির, হুম, আশাবাদী। আপনারাও মানে নতুন কিছু সৃষ্টির দিকে এগিয়ে যান, নতুন কিছু সৃষ্টি করতে চান, জানতে চান, শিখতে চান, এই জিনিসটা আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, আধুনিক চিন্তাধারার লোকজন হতে পারেন আপনারা। তো দেখবেন এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু এই রিডিংটা আপনার জন্য। এবার বলি, আপনাদের জন্য ডিভাইনের মেসেজ আসছে যে আপনাদের পুনর্জন্ম হতে চলেছে। পুনর্জন্ম মিন্স আপনি যে পরিস্থিতির মধ্যে ছিলেন সেখান থেকে উঠে দাঁড়াচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদে, অ্যাঞ্জেলসদের আশীর্বাদে আপনি উঠে দাঁড়াচ্ছেন। যেখানে সকলেই মৃতপ্রায় বা মৃত, সেখান থেকে কিন্তু আপনি উঠে আসছেন, ঠিক আছে, ঈশ্বরের কৃপায়। আপনার সঙ্গে জাজমেন্ট হতে চলেছে। আপনি আগে মানে অতীতে যে যে জায়গায় যা কিছু ইনভেস্ট করেছেন, যা কিছু কর্ম করেছেন, তার ফল এই মুহূর্তে পেতে চলেছেন। বলে না যে এখন ফসল আসার টাইম, তো আপনাদেরও সেই টাইম পিরিয়ড চলছে এখন। আপনারা জাজমেন্ট পেতে চলেছেন। যদি ভালো কিছু করে থাকেন তাহলে অবশ্যই আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। আর হতে পারে কেউ কোনো টক্সিক রিলেশনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসছেন। একটা যে খারাপ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বেরিয়ে আসছেন। জাজমেন্ট হতে চলেছে। যেটার জন্য ওয়েট করছিলেন সেটা পেতে পারেন, ঠিক আছে। ঈশ্বরের আশীর্বাদে সবটাই হচ্ছে। তো চিন্তা করবেন না, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন। আপনার আগামী দিনে ধরুন কোনো কী বলবো, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন, কবে হবে, হচ্ছে না কেন, সেই কাজটাও এখন হওয়ার টাইম চলে এসছে। কিংবা কোনো খারাপ অভ্যেস, বিশ্বাস, চিরাচরিত ইয়ের মধ্যে যদি থেকে থাকেন, যেগুলো আপনার ভালো লাগছিল না তবুও থাকতে হচ্ছিলো, তো সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন। সেই খারাপ সাইকেলটার এন্ড হতে চলেছে। হ্যাঁ, আপনি উঠে দাঁড়াচ্ছেন, তো ঈশ্বরের কাছে সমর্পণ করুন, সবটাই ভালো হবে। ঈশ্বর কিন্তু এটাই বলছে, আগামী দিনে খুব ভালো কিছু হতে চলেছে। তো থ্যাংক ইউ, এই ছিল আজকের জন্য আপনাদের রিডিং।